বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য সুন্দর একটি নেক ডিজাইন বানাবো। একদম সহজ এবং সুন্দর একটি ডিজাইন বানাবো। আমার যেসব আপুরা সহজ ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য আমি আজকে একটি সুন্দর ডিজাইন নিয়ে এসেছি। আর আমি আজকে গুটি সুতা দিয়ে করব। এটা সাদা কালারের সুতা আর এটা ম্যাজেন্টা কালারের সুতা। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। এইভাবে আমি স্লিপ নট করে নিলাম। এখন আমি চেন করে নিব। 16 ইঞ্চি একটি চেন বানাবো। 16 ইঞ্চি চেনের জন্য আমি 16.5 ইঞ্চি চেন নিব। এভাবে আমি চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না, এইভাবে আমি চেনগুলো বানিয়ে নিব। আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। একদম টেনে ধরে মাপা যাবে না, স্বাভাবিকভাবে মাপতে হবে। এই যে আমার 16 ইঞ্চি হয়েছে। একদম স্বাভাবিকভাবে আমি ধরে আছি এইভাবে। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করলাম। 3টি চেন যে এখানে আছে এই 3টি চেনও আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। প্রত্যেকটি চেনের লুপ থেকে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব এইভাবে। একটি লুপও বাদ দিব না, প্রত্যেকটি লুপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করছি এইভাবে। এটা 3 থেকে 4 বছরের বাচ্চা পড়তে পারবে। এইভাবে আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এই লাইনে কোনো রাউন্ড শেপ হবে না, এবারে রাউন্ড শেপ হবে। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে এই পাশে ঘুরিয়ে নিব। এখন আমি বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। সেজন্য আমি যে 3টি চেন করলাম এই 3টি চেনও আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। 3 4 5 5টি ডাবল ক্রোশেট আমি বাটন প্লেটের জন্য করে নিলাম। এখানে 5টি ডাবল ক্রোশেট করেছি আমি। এখন 5 নম্বর লুপের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব এভাবে। একই লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করেছি। এখন আবার আমি একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব। এই লুপের মধ্যে একটি, তারপরের লুপে একটি, তারপরের লুপে আমি 2টি ডাবল ক্রোশেট করব। আবার আমি একটি একটি করে 2টি ডাবল ক্রোশেট করব। তিন নম্বর লুপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি করে নিলে আমার রাউন্ড শেপটা সুন্দর হয়ে যাবে। এভাবে আমি সম্পূর্ণ লাইনটি করে নিব। সুন্দর একটি গোল শেপ হয়ে গেছে। আমি একদম লাস্ট পর্যন্ত করে নিয়েছি। এখানে আমার 6টি ডাবল ক্রোশেট হয়েছে। এখানে 5টি 6টি হতে পারে, সমস্যা নেই। এখন আমি এটা একটি চেন দিয়ে কেটে দিব। এখন আমি ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে কাজ করব।
স্লিপ নট নিয়ে নিচ্ছি। যে কোনো এক পাশ থেকে কাজ করলেই হলো। আমি এটা সোজা পাশ, এজন্য সোজা পাশে নিলাম। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর 3টি চেন করব। 3টি চেন করার পরে বাটন প্লেটের ডাবল ক্রোশেট যে 5টি ডাবল ক্রোশেট থাকে এগুলো আমি সম্পূর্ণটা করে নেব। দুই পাশেই প্রত্যেকটা রাউন্ডে দুই পাশের বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। 4টি চেন সহ 4টি হয়েছে আমার, আরেকটি করব, 5টি হবে। তাহলে 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এখানে 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করে 1 2 3 4 4 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিব। দেওয়ার পরে 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে আবার এই লুপের মধ্যেই এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। আবার 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করলাম, করে 1 2 3 4। 4 নম্বর চেনের মধ্যে 4 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। তারপর আবার 4টি চেন করব। 4টি চেন করে নিলাম। আর একই লুপের মধ্যে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে বের করে নিলাম। আবার 6টি চেন করব। 2 3 4 5 6। 6টি চেন করে 1 2 3 4। 4 নম্বর লুপের মধ্যে আটকে দিলাম। দেওয়ার পর আবার 4টি চেন করব। 3 4। এইভাবে এই রাউন্ডটি আমি করে নিব। পরের রাউন্ডটি কীভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। এইভাবে এই যে রাউন্ডটা আমি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে আবার 4টি চেন করব। 4টি চেন করে এই লুপের মধ্যে আবার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করার পরে এখানে আমি আবার 5টি ডাবল ক্রোশেট করব। এইভাবে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। একটি চেন দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার আমি এই পাশ থেকে একই পাশ থেকে আমি কাজ করব। এখন আমি আবার সাদা সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব। তিন 4 5। 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এখন আমি এখানে কিভাবে কাজ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। করে আবার এখানে 4টি চেন করব। 1 2 3 3 4। 4টি চেন করে এই লুপের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে এখানে যেমন ফুলের একটি রাউন্ডের মতো করেছি, এই উপরের রাউন্ডে একই নিয়ম হবে। এখান থেকে আবার 6টি চেন করব। 1 2 3 4 5 6। 6টি চেন করে আবার এখানে 3 নম্বর চেনের মধ্যে
সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 4টি চেন করব। আবার এই লুপের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, এইভাবে। তো যখন সম্পূর্ণ করব তখন দেখতে খুবই সুন্দর লাগবে। আবার 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করে নিলাম। নেওয়ার পর আবার এখানে 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। সরি, এখানে সামনের লুপটা হবে। তারপরে 4টি চেন করব। 4টি চেন করে আবার একটি লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার 6টি চেন করব। এইভাবে আমি 5-6টি রাউন্ড করব। 5 থেকে 6টি রাউন্ড করব। আপনারা 7টি রাউন্ডও করতে পারেন, সমস্যা নেই। যত রাউন্ড করবেন তত দেখতে ভালো লাগবে। অনেক সুন্দর হয়েছে। আমি আর একটু ডিজাইন করে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। করার পরে আবার আমি 1 2 3 4, 4টি চেন করে এখানে চলে আসব। এখানে এসে আমি 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি এর মধ্যে। আচ্ছা, এই ফুলটা না দিয়ে এবার আমি এই জিনিসটা করে নিলাম। এখন আবার আমি 4টি চেন করব। 3 4, 4টি চেন করার পর আবার এখানে মাঝে আমি চলে আসব। মাঝে এসে আবার একই নিয়মে 6টি ডাবল ক্রোশেট করব। আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করেছি। এখানেও আমি 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। আমি এইগুলোতে কিন্তু 6টি করে চেন দিয়েছি। এখন আমি চেনগুলো কমিয়ে দিচ্ছি। 4টি করে চেন দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে মাঝে চলে আসছি। এসে এগুলো ডাবল ক্রোশেট করছি। এইভাবে এই নিয়মে এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। তারপর পরের রাউন্ডটি কীভাবে হবে সেটাও আমি দেখিয়ে দিব। এখন আমি পরের রাউন্ডটি করব। এই রাউন্ডটি দিয়ে আমি শেষ করব। এখানে বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। 3টি চেন প্রত্যেকবারই আমি প্রতিটা লাইনে 2 পাশে আমি বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি 5টি করে। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। সবসময় নতুন কিছু করার চেষ্টা করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। 3টি চেন দেওয়ার পরে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে ডাবল ক্রোশেটের লুপের মধ্যে দিয়ে একটি ডাবল ক্রোশেট করব এভাবে। তারপর 3টি চেন করব। চেন করে এই লুপের ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে এভাবে করে দেব। আবার আমি পরের আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। 3টি চেন, আবার ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে স্লিপ স্টিচ এইভাবে। আবার একটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের মাথায় 3টি চেন দিয়ে এইভাবে। তিনটি করে চেন দেব।
3টি চেন, এটা ফুলের শেপ হয়ে গেল। এভাবে আমি 6টি ডাবল ক্রোশেটের পর 6টি ডাবল ক্রোশেট করে তার মাথায় ফুল করে দিয়েছি। এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এভাবে আটকে দিব। দেওয়ার পরে আবার এখান থেকে আবার আমি এই ঘরে এসে ডাবল ক্রোশেট করব। এই যে এমন হবে ফুলের রাউন্ডটি। তারপর 3টি চেন করব, আবার ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে দিলাম। এটা যে এত সুন্দর হবে চিন্তা করিনি, আসলে অনেক সুন্দর হয়েছে। আমাকে আপনারা সাপোর্ট করবেন, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই একটু নতুন নতুন ডিজাইন চাই, আমি সবসময় নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করি। এভাবে স্লিপ স্টিচ করে দিলাম। হয়ে গেল। এখন এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার এখান থেকে আবার ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেটের উপরে আবার ফুল করব। এইভাবে ফুলের রাউন্ডটা এইভাবে হবে। আমার সম্পূর্ণ ডিজাইনটি হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অনেক সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।